বৃষ্টির সাথে মেঘ, চিঠির শেষ লাইন। বৃষ্টি পড়ছিল সেদিন। পুরনো ট্রেনের জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল নীল। বৃষ্টির ফোঁটা গড়িয়ে গড়িয়ে পড়ছিল কাচের ওপরে, আর তার চোখের জল মিশে যাচ্ছিল সেই বৃষ্টির স্রোতে। হাতে ছিল একটা চিঠি, পুরনো, ভাঁজ করা, একটু ছেঁড়া। উপরে লেখা, মীরা। 3 বছর আগে এই চিঠিটা সে লিখেছিল, কিন্তু কখনো পাঠায়নি। মীরা চলে গিয়েছিল হঠাৎ করেই, কোনো ঝগড়া হয়নি, কোনো কথা হয়নি, শুধু একটা নোট রেখে গিয়েছিল। তুমি ভালো থেকো। তখন রাগ হয়েছিল নীলের। মনে হয়েছিল, যে ভালোবাসা এত সহজে ছেড়ে যাওয়া যায়, সেটা কি সত্যিই ভালোবাসা? তবুও সময়ের সঙ্গে রাগটা কেমন জানি মায় বদলে গেল। প্রতিদিন রাতে ঘুমোবার আগে সে চিঠিটা খুলে পড়ত। যদি আবার দেখা হয়, আমি তোমায় কিছু বলবো না, শুধু হাসব। সেদিনও ঠিক তাই করছিল সে, চিঠিটা পড়ছিল ট্রেনে বসে। হঠাৎ ট্রেন থামল। নীল নামল প্ল্যাটফর্মে, আর ঠিক তখনই বৃষ্টির পর্দার ওপার থেকে একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো। নীল ঘুরে তাকিয়ে সে দেখল, মীরা। চোখের নিচে ক্লান্তি, তবু হাসিটা আগের মতোই। বৃষ্টি আবার পড়তে শুরু করল। দুজনেই কিছু বলল না, শুধু একে অন্যের দিকে তাকিয়ে রইল। নীল চিঠিটা মীরার হাতে দিল। 3 বছর দেরি হয়ে গেল, সে ফিসফিস করে বলল। মীরা চোখ বুজে চিঠিটা বুকে চেপে ধরল। তারপর শুধু বলল, ভালোবাসা দেরি করে আসতে পারে, কিন্তু সে কখনো হারায় না। বৃষ্টি তখন থেমে গেছে। শুধু 2টা ভেজা হাত, একে অন্যের মাঝে জড়িয়ে আছে। চিঠির শেষ লাইনটা সত্যি হয়ে গেল।